আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করব পরিব্রাজকের বাংলায় আগমন। তাদের নাম, দেশ, কোন শাসনামলে এসেছিল এবং সাল তা মনে রাখার টেকনিক। ফাহিয়ান, হিউয়ানসাং, মাহুয়ান, ওরা হলো চীন দেশের, অর্থাৎ ওদের জাতীয়তা চীনা। ওরা কোন শাসনামলে এসেছিল? ফাহিয়ান এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসনামলে। হিউয়ানসাং এসেছিল হর্ষবর্ধনের আমলে। মাহুয়ান এসেছিল গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। ফাহিয়ান এসেছিল 401 থেকে 410 খ্রিস্টাব্দের মধ্যে, আর হিউয়ানসাং এসেছিল 630 খ্রিস্টাব্দে। মাহুয়ান এসেছিল 1406 খ্রিস্টাব্দের মধ্যে। এখন আমরা শিখব এই চীনা পরিব্রাজকদের নাম মনে রাখার এবং শাসক সাল মনে রাখার টেকনিক। এই টেকনিকটা হলো একটি পত্রিকার শিরোনামটি হলো ফাহিমার দ্বিতীয় বিয়ে চীনা গিয়াসের সাথে। ফাহিয়ান, হিউয়ানসাং, মাহুয়ান, ওদের দেশ, শাসক, সাল মনে রাখার টেকনিক হলো ফাহিমার দ্বিতীয় বিয়ে চীনা গিয়াসের সাথে। ফা দিয়ে ফাহিয়ান, হি দিয়ে হিউয়ানসাং, মা দিয়ে মাহুয়ান। দ্বিতীয় দিয়ে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বোঝানো হয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বোঝানো হয়েছিল, অর্থাৎ ফাহিয়ান এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে। তারপরে বিয়ে দিয়ে মনে রাখবে বর্ধন। ব দিয়ে বিয়ে আর ব দিয়ে বর্ধন, অর্থাৎ হর্ষবর্ধন এর শাসন আমলে এসেছিল হিউয়ানসাং। তারপর চীনা থেকে মনে রাখবে ফাহিয়ান, হিউয়ানসাং, মাহুয়ান, ওদের দেশ হলো চীন, ওদের জাতীয়তা চীনা। তারপর আছে গিয়াস থেকে মনে রাখবে মাহুয়ান এসেছিল গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। গিয়াস থেকে মনে রাখবে মাহুয়ান এসেছিল গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। এবার শিখব ওরা কোন সাল এসেছিল এবং তা মনে রাখার টেকনিক। ফাহিয়ান এসেছিল 401 থেকে 410 খ্রিস্টাব্দের মধ্যে, এবং হিউয়ানসাং এসেছিল 630 খ্রিস্টাব্দে। মাহুয়ান এসেছিল 1406 খ্রিস্টাব্দে। ফাহিয়ান এবং মাহুয়ানের মধ্যে এবং প্রথমটি এবং শেষটির মধ্যে একটু মিল আছে। এখানে আছে 401 থেকে 410 মধ্যে এসেছিল, আবার মাহুয়ান এসেছিল 406 অর্থাৎ 1406। শেষের 3টা ডিজিট এখানে মিল আছে। এখান থেকে মনে রাখবো ফাহিয়ান এসেছিল 401 থেকে 410 খ্রিস্টাব্দের মধ্যে, আর মাহুয়ান এসেছিল 1406 খ্রিস্টাব্দের মধ্যে। এবার আছে মধ্যখানেরটা হিউয়ানসাং এসেছিল 630 খ্রিস্টাব্দে। এবার ম্যাগাসথিনিসের জাতীয়তা হলো গ্রিক। এটি মনে রাখবে গ থেকে মনে রাখবে গ্রিক। ম্যাগাসথিনিসের জাতীয়তা হলো গ্রিক। ও কোন শাসন আমলে এসেছিল? মৌর্য চন্দ্রগুপ্তের শাসন আমলে। এটা মনে রাখার টেকনিক ম থেকে মনে রাখবে মৌর্য চন্দ্রগুপ্ত। তারপর গ থেকে মনে রাখবে গ্রিক। ও কোন খ্রিস্টাব্দ পূর্বে এসেছিল? 302 খ্রিস্টাব্দ পূর্বে এসেছিল। এটা মনে রাখার টেকনিক মেগাসথিনিস। এই তিনিসের মধ্যে এদিকে একটা ত উচ্চারণ হচ্ছে, এই ত থেকে মনে রাখবে 302 খ্রিস্টপূর্বে এসেছিল। এবার ইবনের বতুতার জাতীয়তা হলো উনি মরক্কীয়। উনি এসেছিলেন দুইবার, একবার হলো দিল্লিতে 1333 সালে, আরেকবার এসেছিলেন বাংলাতে 1346 সালে। শাসন আমল ছিল যখন দিল্লিতে মোহাম্মদ বিন তুগলক
তারপর দ্বিতীয়বার হলো ফখরুদ্দিন মুবারক শাহের আমলে। এবং তা মনে রাখবে কীভাবে, এমনি বছরের মধ্যে আমরা এদিকে যদি কারসিনাটা ফেলে দিই, এদিকে কারসিনা ফেলে দিই, এদিকে মাত্রা তুলে দিলে এদিকে 2টা 3 থাকে। এখান থেকে মনে রাখবে উনি প্রথমবার এসেছিল 1333, 1333 সাথে এদিকের 2টি 3-এর সাথে মিল আছে, অর্থাৎ তোর সাথে মিল আছে। কোন আমলে ছিল? মোহাম্মদ বিন তুগলক। এই তুগলকের মধ্যে একটা কি আছে? 3 আছে, অর্থাৎ ত আছে। তারপর হলো ফখরুদ্দিন মুবারক শাহের আমল এসেছিল, তা ছিল 1346 সালে। এখন এটা মনে রাখবে কীভাবে? এটা যেহেতু এক্সেপশনাল, এটা এক্সেপশনালি মনে রাখবে। এটা হলো ফখরুদ্দিন মুবারক শাহের আমল এসেছিল 1346 সালে, তখন হলো বাংলাতে এসেছিল দ্বিতীয়বারে। প্রথমবার এসেছিল দিল্লিতে এসেছিল।